হ্যালো, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা হলো বিয়ের পুরো ভিডিও। আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বিয়ের আর রিসেপশন, কিন্তু অনেক বড় ব্লগ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম শুধু বিয়ের ভিডিওটা দিই, এরপরে রিসেপশনে বিদায় দেবো। তাই প্লিজ ভিডিওটা দেখতে দেখো, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আর শেয়ার করতে দেখো। আর কেমন হয়েছে আমাকে জানিও। চলো শুরু করা যাক, এরপরে রিসেপশনের ভিডিও আসবে। চলো শুরু করা যাক। গায়ে হলুদের ভিডিওটা ছেড়ে দিয়েছি, দেখতে পেয়েছো তোমরা সবাই। এটা হলো পুরো বিয়ে ফুল ভিডিও, মানে যেটুকুনি করতে পেরেছি বিয়ের দিনে রাতে, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখতে পাচ্ছ দিদি জামাইয়ের বাড়ি থেকে সবাই এসে দিদিকে আশীর্বাদ করছে। এরপরে বিয়েতেও দিদি বসবে, ওই জন্য ওর আশীর্বাদটা সেরে নিচ্ছে। আর আমার গলার অবস্থা খুব খারাপ, তাও আমি আর অনেক দিনে এক সপ্তাহ প্রায় হয়ে যাচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। আর এবারে আমি কিছু কিছু ভিডিও করেছি, আর করতে পারিনি। এখানে কিছু কিছু ভয়েস দিয়ে দিচ্ছি, পুরো মানে সাউন্ডটা রাখছি না। আর এখানে দেখতে পাচ্ছ দিদির অনেক নিয়ম হয়েছে, মানে অনেক কাজ হয়ে গেছিলো, আমি তারপরে গিয়েছিলাম। যতটুকু পেরেছি আমি বিয়ের ভিডিও সবার কাছ থেকে নিয়ে আর নিজের যেটুকুনি করতে পেরেছি। এখানে দাদা গাঁট ছাড়া বাড়ছিল, এবারে ফেরেটা ঘুরেছে, আমি দেখতে পাইনি, ওই ভিডিওটা আমি পাইনি। কিন্তু যখন খইটা ফুলছিল তখন আমি এসেছিলাম। দেখো তোমরা সবাই। তিনবার পুরোটা দিয়ে দিতে পারিস, তিনবার পুরোটা। ঠিক করে দেয়া লাগে, তারপর সেটা সুন্দর করে পড়া, ওটা বল ঠিক করে লাগা যায়। ওর বেস্টে বেগে যাচ্ছে, বেগে গেল ঠিক করে এদিকে করে দি। আরে ভাই মাথা কি সব লাগবে। বিয়ে সিঁদুর পরানোর পরে বাবা ফের যাচ্ছিল, বামন মশাই বলছিল ফের লাগবে কিসের জন্য। এই ফের বাবা বসে গেছে এখানে। আবার একটু কাজ বাকি ছিল সিঁদুর দানের পরে, সেটা হয়ে গেল, দেখতে পেয়েছো তোমরা সবাই।
এদিকে বাবন মশাই কাজ সারছিল, এদিকে দিদি একটু ফটোশ্যুট করে নিচ্ছিল, তারপর বাবা কাজ করছে। বিয়ে কমপ্লিট হয়ে গেছে, আর দিদি অনেকক্ষণ বসেছিল বলে পায়ে ঝিঝি ধরে গেছিলো, ওই জন্য দিদিকে তুলছিল। এবার ঠাকুরমশাইকে প্রণাম করে নেবে, নিলে কাজ সারা হয়ে যাবে। তারপর অনেক রাত হয়ে গেছিলো, তাও অনেক রাত অবধি জেগেছিলাম। ঠাকুরমশাইকে দেখতে পাচ্ছিলাম ওখানে, যে সেটের জ্যাকেট গায়ে ছিল আমার মেশো। আর মেশো ঠাকুরমশাই বলতে গেলে ঠাকুরমশাই মেশো বইতে আছে মেশো। ঠাকুরমশাইরা আশীর্বাদ করে নিচ্ছিল। এরপরেতে দিদি 3টের সময় বেরিয়ে গেছিলো, কেন ওদের নিয়মে মানে বিকেল 3টেতে বেরোয়। ও আর তা কোনো সাজার টাইম পায়নি, আর 3টের সময় বেরিয়ে বলে ওটা একটা নিয়ম থাকে যে বেরিয়ে যেতে হবে ভালো সময় দেখে। বেরিয়ে মানে পাশের বাড়ি গিয়ে দিদি আবার রেডি হয়েছে, তারপর 5টার সময় দিদি বেরিয়েছে। কিন্তু ওই জন্য করে বিয়ের শাড়িটা দিদির কাঁধে ফেলে ঠোর ফোর পরে দিদির বরণ চলছিল। তারপর 5টার সময় দিদি বেরিয়ে যাবে, তোমাদের দেখতে পাবে এরপরের ভিডিওটা। এরপরেই আমি দিয়ে দিয়েছি, চলো দেখো তোমরা সবাই। বিয়ের পরের দিনে এটা ছিল, দেখতে পেয়েছো আমি এর আগে 3টের সময় দিদি বেরিয়ে গেছিলো ঘর থেকে, পাশে বাড়িতে এসে দিদি রেডি হয়েছে। হওয়ার পরে রাত সন্ধ্যে 5টার সময় দিদি বেরিয়ে যাচ্ছে। যতটুকু আমি পেরেছি ছোটো ছোটো করে মোমেন্টগুলো আমি ভাবলাম যে তোমরা দেখো আর না দেখো, আমার ইউটিউবে থেকে যাবে ভিডিওগুলো। আর দিদি খুব কাঁদছিল এখানে, দিদি মা ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল, সবাই কাঁদছিল এখানে। আর দিদি বেরিয়ে গেছিলো 5টার সময়, মানে বরণ আগে হয়ে গেছিলো, এটা শুধু মিষ্টি খাওয়াতে বাকি ছিল আর বলে কনকাঞ্জলি বাকি ছিল, ওই জন্য করে। আর দিদি 5টার সময় এগুলো করে তারপর দিদি বেরিয়ে গেছে। দেখতে পেয়েছো তোমরা, দিদি দেখছো খুব কাঁদছে। আর আমার মাসি নেবে, মাসি ও তোমার হাতে দিলাম তো। চালটা হ্যাঁ এখানে এটা দাদার কাছে ওটা সামনে দাদার কাছে দিলাম, যেটা পান্ডে আর এটা এক্ষুনি লাগে, এই তো দাদা, এই তো তো বাবা ডাকতে, দাদা বাবা ডাকতেছে, নিয়ে আসো নিয়ে আসো। এই লাইট কোনটা শোনা, লাইট মাল আরে চলে কি লাইট জানা তুই চলে গো বোমা হাসতে দিন চলে যা। আমি গিয়ে তুমি গাড়ি লাইট লাগাতে হবে। এই রে এই আমার গাড়ি খাবি করতে না, পাড়া বুলাম দে দিকে দুজনে দুজনে পাড়া বুলাম দে চলি কর লাভ না লাভ পাড়া বুলাম দে কারণ দে ওই তো দিতে হবে তুই দে তুমি পারে দে তুমি দে পাড়া দে হ্যাঁ এই সরা সরা আমার কাপড় ভর্তি করে দিন করে কোনটা কোন নাম ফেলি না ওর হাতে ধর হাতে ধর দুজন হাতে ধর আমাদের ছিল আজকে ভাত খাওয়ার দায়িত্ব আমার ছিল আছে তো দাদার কাছে ছিল, কামলার কাছে
টাটা। দেখো আমি ভেবেছিলাম যে রিসেপশনের ব্লগটা এতেও দিয়ে দেবো বিয়ের ব্লগের ভেতর, কিন্তু ওটা অনেক বড় ভিডিও, কিন্তু দিতে পারবো না। এরপরে রিসেপশনের ভিডিওটা দেওয়া, দিদি খুব কাঁদছিল, তাও ভাবলাম একটু রেখি তোমাদের সাথে শেয়ার করি।